আপনারা যদি আমাদের পাশে থাকেন ইনশাআল্লাহ আমরা তা প্রতিহত করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। প্রথমার্ধে ঈদের পর যখন সচিবালয় খুলবে আমরা সর্বপ্রথম মাননীয় পরিকল্পনা উপদেষ্টাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবো। ওনার কাছে আমরা তুলে ধরব আমাদের বিষয়গুলো, ওনার কাছে যখন বিশদভাবে আবার তুলে ধরব। উনি আমাদের বলার আগেই উনি কিন্তু ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছিলেন বিগত বাজেট থেকে। আপনারা যা শুনেছেন আপনাদের মধ্যে একটা ভুল মেসেজ আছে যে বাড়ি ভাড়া 1000কে 2000, 500কে 1000 ইত্যাদি ইত্যাদি আপনাদের মধ্যে বিরাজমান আছে। আমি অনেকবার বিষয়টা ক্লিয়ার করেছি যে এটা বিগত বাজেটের প্রস্তাবনা ছিল। এই বাজেটে যেহেতু 3554 কোটি টাকা দেওয়া হয়েছে শুধুমাত্র এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ভাতা বর্ধিতকরণ করার জন্য, অবশ্যই আমাদের ভাতাগুলো দৃশ্যমান বৃদ্ধি পাবে। এটা যারা কুটচাল খেলে বা আমাদের ভাগ্য পরিবর্তন হতে দিতে চায় না বা আমাদের ভালোটা তারা পছন্দ করে না, তারা কিন্তু এখন সর্বজনীন পেনশন চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। অন্তর্বর্তীকালীন সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তিদেরকে আমরা প্রথম বোঝাতে সক্ষম হব, এটা আমাদের বিশ্বাস। এই সকল জিনিস দিয়ে আমাদেরকে পিছনে ফেলা যাবে না বা যাওয়া উচিত হবে না। এই বিষয়গুলো আমরা তুলে ধরব। তারপরও যদি আমাদের কাজে না আসে তাহলে সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীদেরকে পাশে নিয়ে সর্বজনীন পেনশন প্রতিহত করা